আমরা উত্তরবঙ্গে যাই যখন মানে বাচ্চাটা কিনে আনবো বা গরু কিনে আনবো, তখন যে হুড়াহুড়ি পাগলামি যেন না করি। আমার কথা হচ্ছে এই গরুটা কতটুক হবে, আমি কতটুক তৈরি করতে পারবো, ওইটা চিন্তা করে তারপরে আমি গরুটা কিনি। ঠিক আছে, কিনে তারপরে পালি। আমি কম দামে চেষ্টা করি, কমে কিনতে চেষ্টা করি, কমে বেচতে। কারণ কোরবানি তো হচ্ছে ত্যাগের একটা মহিমা। আমি যদি একটা গরু ধরেন 500-550 টাকা কেজিতে আমি কিনেছি, আমি নিজে গরু পোষা পালা মানুষ, আমি তো জানি যে একটা গরু পালতে তো 550 টাকা লাগে না। এইটা তো স্বর্ণ খাওয়ায় পালে না রে ভাই, যত গল্প দেখ 550 টাকা লাগে না একটা গরু পালতে। 450 টাকা এনাফ একটা গরু পালার জন্য। বর্তমান বাজারে 450 টাকা এনাফ। যদি ক্রস শাহিওয়াল হয় বা শাহিওয়ালও হয়, যদি ধরেন আপনি এই 1.5 মনের বাচ্চা 2 লাখ টাকা দিয়ে কিনছেন, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু নর্মালি বাজারে যেটা পাওয়া যায় 35-40 হাজার টাকা মন কিনেও যদি আপনি পালেন, তাহলে আপনি কোরবানি পর্যন্ত 3 মাস 4 মাস পাললে ওইটা আপনার ওই 450 টাকার কেজির বেশি পড়ে না। না আমি আপনার বলি যে ঠিক আছে, তাহলে আপনি 500 টাকাও যদি বেচেন, 500 টাকা বেচলে কিন্তু যারা কিনতেছে তারা হাটে যাবে না। কে যাবে গপ্তলি হাটে 10,000 টাকা হাসিল দেওয়ার জন্য, লাচ্ছি গুতা খাওয়ার জন্য, কাদার মধ্যে শীত হয়ে পড়ার জন্য? সুন্দর বউ বাচ্চা নিয়ে ফার্মে যাব, দেখবো, পছন্দ করবো, কত দাম? 500 টাকা। ঠিক আছে, ওয়েট দেন, কত হইলে এত, এটা প্রতিটা এত হইতে পারে। ঠিক আছে, এটা যেদিন লাস্ট ওয়েট দিবেন আমি 50% দিলাম, বাকিটা দিয়ে নিয়ে গেলাম। কোরবানিটা সুন্দর হবে, হাটে যাইতে হবে না, গ্রামে মানুষ গরু পালবে। ঠিক আছে, যারা কোরবানি দেওয়ার লোক তারা ওই বাড়িতে যাবে, বাবা তোমারটা কত টাকা দাম? ঠিক আছে, টেপ দিয়ে তো মাপা যায়, খুব বেশি ডিফারেন্স হয় না, 5-10 কেজি। কিন্তু বড় গরু না, মাংসের দিকে 5-10 কেজি। ঠিক আছে, একটা সৌন্দর্যের মধ্যে চলে আসবে জিনিসটা, কেউ ঠকবে না। কিন্তু আমি যদি গরু পাইলে, আমরা যদি একটা সিন্ডিকেট করি, 1% লোক গরু পালে সারা বাংলাদেশে, একজনে কইছে 550, আরেকজনে 560, এটা সিন্ডিকেট লাগাই দিছে। এটা একরকম ফাজলামি। না উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে 430 টাকা কোরবানি ঈদের 4 দিন আগে তুহিন ভাই একটা গরু বিক্রি, 17টা গরু বিক্রি করছে, তার মধ্যে 2টা গরু খুব সুন্দর ছিল। এবং উনি তার সাক্ষাৎকারে টেলিভিশনে বলতেছে যে 430 টাকা করে বেচলাম উত্তরবঙ্গে, সেটা ঢাকায় আসা পর্যন্ত, চিটাগং পর্যন্ত যাইতে 50 টাকার বেশি খরচ হবে না পার কেজিতে। না পার কেজি তো 50 টাকা কেন পড়বে? একটা করবেন চাইতে নয় 3,000 টাকা পড়বে, 10,000ই পড়লো। 10,000 তো পড়বে না তো। ঠিক আছে, 430 টাকা কেজি। সেই গরু ঢাকায় এনে, ওই সাইজের গরু ছিল পাবনায়, সাগর ভাই নামে একজন খামারি, ওনার কাছে আমি ফোন দিয়েছিলাম, ওনার একটা ভিডিও দেখে। ওনার একটা গরু ছিল, ওনার ফোন দিলাম, উনি আমার কাছে 2,70,000, 2,25,000 টাকা দাম চাইছে। ওই গরুটার ওজন 315 কেজি থেকে 320 কেজি হবে। উনি আমার কাছে দাম চাইছে 2,25,000 টাকা, লাস্ট বলে দিচ্ছে 2,10,000 দিতে পারবেন। হ্যাঁ, আপনি কি বলছেন? আমি বলছি ভাই আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো, এত দাম না। এবং ওই গরু উনি ঢাকায় 300 ফিটে আইনা বেঁচে গেছে 1,15,000 বা 17,000। সেইটাও আমার কাছে খবর আসছে, কারণ ওই গরুটা আমার টার্গেটে ছিলাম। যে এই গরুটার দাম বললাম, যখন শুনছি আসছে 300 ফিটে, তখন ওনার লোকের কাছ থেকে খবর নিছি, সম্ভবত 1,15,000 বা 17,000 বিক্রি করে গেছে ওই গরুটা। আসলে দাম কম ছিল ওই গরুটার, দাম মোটামুটি, সরি 1,17,000 না, 1,35,000 বিক্রি করে গেছে। 1,35,000 বা 40, মানে 50-এর নিচে 15,000 বিক্রি করছে, 50 থেকে 15,000 নিচে। ওই গরুটার দাম ছিল 1,60-70,000 বা 1,75,000। আপনি 1,60-70,000? আমি 75,000, 5,000 টাকা গাড়ি ভাড়া, 80,000 হলে আমি ওটা পছন্দ, কারণ সুইংটা ভালো ছিল, দেখতে সুন্দর ছিল। কোরবানি গরু তো গোস্তের হিসেবে হয় না, চোখের নজরের হিসেবে। তো এই সাগর সাহেব, উনি অনেকগুলি ভিডিও বানাইছে, ওনার অনেক ভিউয়ার আছে। ওনার ঘরে একটা গরু ওনার 5.5 লাখ টাকা দাম হয়েছে। ওই গরুটা উনি 6 লাখের নিচে বেচবে না, 6.5 লাখের নিচে বেচবে না, আমার মনে হয় বিক্রি হয় না, ওইটার খবরটা এখনো জানি না। তো এই যে কাজগুলি করছে, এই যে মানে এই জিনিসগুলি, এই লোভগুলি থেকে বাইরে হয়ে আসতে হবে। ওই যে আপনাকে বলছিলাম, আপনার একটা ভিডিওতে বলছিলাম, তৎকালীন প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছিলাম বলার জন্য যে আপনি যদি আমার ভিডিওটা শুনেন, আপনার মুখ দিয়ে বলে দিয়েন, ঘাস খাওয়ায় গরু পালো 1 টন বানাও, 1 টন বানায় 5 লাখ 7 লাখ বেচো, তাহলে মনে করুন যে তুমি চ্যাম্পিয়ন লোক। আমার মুখের কথাটা তো চলবে না, অতটা হবে না। এই জন্য বলছিলাম যে প্রাইম মিনিস্টার মুখ দিয়ে বললে হয়তো এই প্র্যাকটিসটা চালু হবে। এখন এই প্র্যাকটিসটা মোটামুটি বোধহয় বাংলাদেশে চালু হয়েছে। এখন হলিস্টিন ফ্রিজিয়ান কেউ আঙ্গুর বেদানা খাওয়ায় না, ওই 8-10 লাখ টাকার মধ্যে দাম চায় এবং কেনা বেচা হয়ে যায়।
যথেষ্ট গরু এইবারে গাবতলি বিক্রি হয়েছে 6.5 লাখ, 7 লাখ, 5.5 লাখ, 50 লাখ চাইছে, ঠিক দুইটা আছে? দুইটা 1 কোটি হ্যাঁ, চাইছে। দুইটা 1 কোটি টাকা চাইছে, সাদা পরে জামাই সেই কালা দুইটা- জামাই। সেই সাদা জামাই কালা জামাই পরে সেই দুইটা 22.5 লাখও চাইছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই ছেলেটাকে দিয়ে সাক্ষাৎকার দেওয়া হয়েছে হ্যাঁ, ওই ছেলেটা হচ্ছে ওই গদি, হুম। ওইখানে ইটের গদি, সেই গদির ম্যানেজার। ইটের গদির মানে ওইটা ইটের গদি ছিল, এটা আমার এক বন্ধু মানুষের কর্মচারী ছিল। আমি ওই ছেলেটাকে খুব ভালো করে চিনি এবং আমি পরদিন তারা জিজ্ঞেস করলাম যে তুই যে গরুর দাম চাইলি তুই কে? কইলো যে গরুওয়ালা সামনে আসতে না, আমার দিয়ে চাওয়াইছে। না, আমি যখন ভিডিও করতেছিলাম তখন ওই আমার কাছে চাইছে 30-60 লাখ। তাইলে শুনেন, ওই দুইটা গরু আপনিও দেখছেন আমিও দেখছি, দুইটা গরু বড় জোর, একটা গরু 1250 হবে আর একটা গরু 1150 কেজি। আবার এরকম মানে ঠিক আছে? সব মিলে 2300 কেজি, দুইটা মিলে 2300 কেজি। তো দুইটা 2400 কেজি না, যদি 2300 কেজি দুইটা গরু যদি উনি 30 লাখ দাম চাইতেন, আমার মনে হয় 25 লাখ বিক্রি করতে পারতেন। 25 লাখ না হলে মোটামুটি 20 লাখ টাকা বিক্রি 20 হইতো। লাখ টাকা বেচতে পারতো। ঠিক 10 আছে? লাখ টাকা করে একটা বেচতে এই দেশে যারা বড় গরু কুরবানি দেয় তারা এরকম গরু 10 লাখ টাকা দিয়ে কেনার প্র্যাকটিস আছে। জি, 10 লাখ কিন্তু টাকা যখন উনি 1 কোটি টাকা দাম চাইছে, তারপরে যখন ওনার কাছে মানে যারা কিনে তাদের কাছে কেউ সুপারিশ করছে, সে প্রথমেই বলছে যে ওই রকম লোকের গরু আমরা কিনি না। যেটা ইতির ব্যাপারেও ঘটছিল। 52 মণ, আপনি আমি দুইজন মাপছিলাম 1405 কেজি। হুম। ইতিহাস। তো মূল জিনিসটা হচ্ছে এই মিথ্যাচার দিয়ে, ওই যে আরেকটা কথা মাঝখানে বলি, মানিকগঞ্জের এক আপা কথায় কথায় বলতে এরকম 20 লাখ টাকা 3 বার দিল, আমার গরুর দাম হয় না। এবার 11 লাখ টাকা বেচা উদ্ধার হয়েছে, আল্লাহ উদ্ধার করছে। আমিও নিজে ব্যক্তিগতভাবে দোয়া করছি যে আল্লাহ না তুমি ওরে উদ্ধার করো। মানিকগঞ্জ না টাঙ্গাইল? টাঙ্গাইলের বোধহয় একটা মেয়ে, গরুটার নাম মানিক। যাই হোক, আপনার ভাইয়ের না বাদলে জি, বিক্রি হয়েছে। এইরকম যারা করে তাদের এই কাজটা, মানে এটা থেকে আমি মনে করি, আমি একজন খামারি হিসেবে বলি, আল্লাহর রাস্তে তোমরা এটা থেকে এবার বেরো। কিন্তু হামিদার জন্য কিন্তু গোটা বিক্রি হয়নি, হামিদার বাবার চোখের পানির কারণে গোটা আসলে বিক্রি হয়ে গেছে। এই যে চোখের পানি, আপনি একজন খামারি হয়ে চোখের পানি ফেলার কি দরকার? নিজেকে নিজে কেন অপমান করলেন? দেখেন আমাদের মানিক ভাই, বিখ্যাত ইউটিউবার মানিক ভাই একটা খামার করেছে। মানিক ভাইয়ের মতো মানুষ যার প্রায় 10 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, বেশি 12 লাখ 12 লাখ, তার মতো মানুষের গরু বিক্রি করতে ঘাম ঝরে গেছে। বেচতে পারে নাই তো সব। উনি কিছু করে রেখে দিছে, এটা কিনতেই হবে এই জন্য রেখে দিছে, বাট ওনার মতো মানুষের ঘাম ঝরে গেছে বিক্রি করতে। কারণ কি জানেন? কি কারণ? কারণটা হচ্ছে আপনি পাবলিকের কাছে বেশি দাম চাইবেন, আপনার জন্য 17 দিন, পাবলিকের জন্য 1 দিন। এই শেষ বেলায় যায় পাবলিক আপনার কাছ থেকে মাগনা কিনে নেবে, যেটা গত 2 বছর ধরে হচ্ছে। এবছর হাটে হলো যতদিন বাংলাদেশের যারা সাধারণ গরু পোষা মানুষ, এরা যতদিন নিজেদের প্রাণীটার ওজন কতটুকু, কতটুকু দাম হইলে বিক্রি করলে ন্যায্য হবে, এটা যতদিন উপলব্ধি না করবে, লোভ যতদিন বড় করবে, অতদিন ধরা খাবে। যেই গরুটার ওজন 400 কেজি, সেই গরুটা যেই কোনো হাটে বাংলাদেশে 2 লাখ টাকা, 2,20,000 টাকা বিক্রি হয়েছে। হয়েছে। ওই গরুটা যে লোক হাটে নিয়ে গেছে, যা 2,30,000 চাইছে, তার প্রথমেই বলছে 1,80,000, 90,000, 2 লাখ দাও, পারাপারি করে এই ধরেন আর 5,000 নেন। লাস্টে ঠিক আছে আরো 5,000 নিয়ে আর দৌড়বে, গরু দেন তো। দাম কত বললো? 550 টাকা, 500 টাকা। আর যদি 10,000 দিয়ে কিনে 550 টাকা, তাই না? 550 টাকা যেই গরুটা দাম বিক্রি করলো, ওই লোকটা তো ঠকে নাই, বাড়ির কাছে হাটে বিক্রি করছে, মিনিমাম গরুতে 30-40,000 টাকা লাভ করছে। আমি একটা সাধারণ জিনিস, আমিও গরু পালছি, প্রায় ধরেন বাদ দিছি তো তাও 10-12 বছর হয়ে গেছে, তার আগে গরু পুষছি। সাধারণ কথা, যদি কোনো গরু প্রাণী কুরবানির জন্য যে গরুটা আপনি কিনবেন, সেই গরুটা যদি আপনি 20% লাভ করতে চান, যে টাকায় কিনেছেন, যে টাকা খাদ্য খরচ আর যে টাকায় আপনার লেবার খরচ, এই সব মিলানোর পরে যদি 20% এটার সাথে যোগ করে, লাভ যোগ করে আপনি দাম করেন, বাজারে বিক্রি হয়ে যাবে। ধরেন আপনার একটা গরু পুষতে 1 লাখ টাকা খরচ হয়েছে, ধরেন 2 লাখ টাকা একটা গরু পুষতে খরচ হয়েছে। 2 লাখ টাকা যে গরুটা পুষতে খরচ হয়েছে, ওইটার মধ্যে আপনি আর 20% অ্যাড করেন, 2 লাখের 20% 40,000। আপনি হাটে গরুটা 2,60,000 দাম চান, 2,50,000 দাম চান, 2,40,000 বিক্রি হবে। 40,000 না, 2,42,000ও পাবে। কিন্তু ঘাটতারামি করে যে বসে থাকেন 600 টাকা কেজি, ওটা বেচতে হবে 1,80,000, অথবা বাড়ি ফেরত নিতে হবে। হাটে তো 600 টাকা কেজি না, হাটে তো 1000 টাকা করে লাইভ ওয়েটে কেজি চায়। এই জন্যই তো শেষে বিক্রি করে দেয়। 700 কেজি 800 কেজি ওজনের শাহিওয়াল গরু 11 লাখ 12 লাখ 15 লাখ টাকা দাম চেয়ে বসেছিল, দেখছেন আপনি হাটে? আমি হাটের থেকে শেষ দিন তিনটা গরু কিনেছে, যে প্রথম যে গল্পটা বললাম, 2টা গরুর দাম দিছে, ওইটার সাথে আরেকটা পাকড়া ছিল,
যেটার ওজন 380-70 কেজি, 370-75 কেজি। 3টা গরু 1034 কেজি ছিল যেদিন খামার থেকে বের করে আনছে। ওই দিনের ওয়েট 1000, ওরও 2 দিন আগের ফাইনাল ওয়েট তাদের, যেদিন আমার গরুর ওয়েট করছে। ওই 3টা গরুর ওয়েট দেখছি আমি 1034 কেজি। 3টা গরু আমি দাম দিচ্ছি 4,30,000। তাও বন্ধু হিসাবে 10,000 বেশি দিচ্ছি। 4,30,000 কত করে পড়লো? 400 টাকা পড়েছে। 34,000 টাকা দিচ্ছেন হাটে, খালি 35,000 টাকা খালি খুঁটি বাবদ। তারপরে তো 2জন লোকেরে প্রতিদিন 2,000 করে পালছেন, খাওয়ান দিচ্ছেন। আর নিজে আমাকে একটা খুব দারুণ কথা বলেছিলেন। ওনার মেয়ে ওনাকে আসরে রক্তে ফোন করে বলছে, বাবা তোমারে তো আমি আজকে 3 দিন ধরে পাই না। ওই লোক ওই কথাটা যখন আমার কাছে বলে তখন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। এবং সেই জন্য আমি আমার আরেক বন্ধুরে জোর করে হাতে পারে ধরে নিয়ে আর মনে মনে আল্লাহর কাছে শুধু দোয়া ইউজ করতেছিলাম, যাই যে আল্লাহ এদের পশু এদের কোরবানিতে মিলায় দেওয়া। পরে যাই হোক ব্যবস্থা হয়েছে। তো এই যে জিনিসটা তো হইতো না যদি উনি ওইটা 500 টাকা বা আমাকে ওই দিন 550 টাকা দামে দিত। সুতরাং বললাম যে এইটা আমাদের দুইজনের ব্যাপার না, সারা বাংলাদেশের বিষয়। যদি আগের দিনের মতন হয়তো ব্যাপারী নির্ভর, ব্যাপারীরা যে কিনে আনবে, সে যে টাকায় কিনে আনবে 5,000 লাভে আমার কাছে বেচবে, আমিও জিতলাম, যার কাছে কিনে আনলো সেও জিতলো, ব্যাপারীও জিতলো। এইটা যখন ঘুরে গেছে, ঠিক আছে, যখন আমরা যারা ভোক্তা আমরাই খামার করে বেচা শুরু করে দিছি। ওই আমি ঢাকা শহরে পালি, আমারটা 600 টাকা কেজি, উন্নত খাবার খাওয়াই, 100% ন্যাচারাল। না দিন শেষে কথা একটাই, চামড়ার নিচে যেটা আছে ওইটা গোস্ত, ওইটার দামই বিক্রি হবে।